নিশি কোনোরকম ড্রেসিং টেবিলের কাছে গিয়ে কাপা কাপা হাতে কাঁচিটা নিয়ে বোতাম থেকে চুল কেটে শার্টটা বেডের এক সাইডে রেখে ওয়াশরুমে দৌড় দেয়। নিশির পায়ে যে ব্যথা আছে সেটা যেন নিমিষেই সেরে গেছে এখন। নিশি ওয়াশরুমে যেতেই রেহান শব্দহীনভাবে হাসছে আর বেডে গড়াগড়ি খাচ্ছে এক প্রকার নিশির কাণ্ডগুলো দেখে। নিশি ওয়াশরুমে দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত দিয়ে জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে, আর একটু হলে নির্ঘাত শ্বাসকষ্টে মারা যেত। নিশি নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বারবার রেহানের উন্মুক্ত বুকটা চোখের সামনে ভেসে উঠছে। আর লজ্জাও লাগছে। নিশি কিছুক্ষণ আগে এই বুকের উপর মাথা রেখে শুয়েছিল। নিশির কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, তাই শাড়ির আঁচল দিয়ে মুছছে আর বলছে, হায় আল্লাহ, সকাল সকাল কি দেখলাম আমি আমার চোখে। বলেই ঠোঁট কামড়ে ধরছে। প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে নিশির ওয়াশরুম থেকে বের হওয়ার নামই নেই। এবার রেহান ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে বলে, নিশি, তাড়াতাড়ি করো, লেট হচ্ছে কিন্তু। আজকে আমাদের রওনা দিতে হবে, তোমাকে বাড়িতে রেখে আবার অফিস যেতে হবে। নিশি রেহানের কথাটা শোনার কিছুক্ষণ পরে নিশি কাচুমাচু হয়ে ওয়াশরুম থেকে বের হয়। নিশিকে দেখে রেহান বলে ওঠে, এতক্ষণ লাগে ফ্রেশ হতে? না মানে লেট হয়ে গেছে আজকে একটু। তাড়াতাড়ি রেডি হও, নাস্তা করে রওনা দেব। নিশি মাথা দোলায় শুধু। রেহান ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। নাস্তা করে নিশি আর রেহান বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে। নিশি গাড়িতে বসেই চোখ যায় লুকিং গ্লাসের দিকে, যেটাতে নিশি ওই দিন 2টা বেলি ফুলের মালা ঝুলিয়ে রেখেছিল। বেলি ফুলের মালাগুলো একেবারে নেতিয়ে গেছে। নিশি লুকিং গ্লাস থেকে মালাগুলো সরাতে যাবে, তখনই রেহান বলে ওঠে, এই কি করছো? মালাগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। তোমাকে কে বলেছে এগুলো ফেলে দেওয়ার জন্য? না মানে আমি ভাবলাম ওগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দেওয়া উচিত। তোমাকে এত ভাবতে হবে না, আমার গাড়ি আমি ভেবে নেব। নিশিও আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। প্রায় 1.5 ঘন্টা পর আহমেদ ভিলার সামনে এসে রেহানের গাড়ি থামে। রেহান নিশিকে বলে, তুমি বাড়ি যাও, আমাকে অফিস যেতে হবে। নিশিও আচ্ছা বলে বাড়িতে ঢুকে পড়ে। কিছুদিন পর আহমেদ বাড়ির সকলে ব্রেকফাস্ট করছে একসাথে বসে। এরই মাঝে রেহালা বেগম রেহানকে উদ্দেশ্য করে বলে ওঠে, রেহান, আজকে তো তোর অফিস নেই, তাই আজকে একটু বেরোতে পারবি আমার সাথে? রেহানের স্পষ্ট জবাব, আমার অফিসের কাজ আছে যেগুলো আজকের মাঝে ঠিক করতে হবে। ড্রাইভার আছে, তুমি ড্রাইভারকে সাথে করে নিয়ে যাও। রেহালা বেগম রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোদের বাপ বেটার কারোর সময় থাকে না আমার সাথে বেরোনোর সময়। সব সময় শুধু কাজ আর কাজ। আরে, পরিবারকেও সময় দিতে হয় মাঝে মাঝে, বুঝলি? রায়হান আহমেদ স্ত্রীর কথা শুনে অসহায় ভাব ধরে বলে ওঠে, এই, এখন তুমি আমাকে ধরলে কেন? তো ধরবো না? ছেলেটা তো একেবারে তোমার মতো হয়েছে। আমার মতো যদি হতো তাহলে আমার কথা শুনতো, এমন ভাবে মায়ের মুখের ওপর না করতে পারতো না। রাহি আর নিশি নিচের দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। রেহানও চুপচাপ খেয়ে যাচ্ছে, কারণ জানে এখন যদি রেহান কিছু বলে তাহলে ওর মা রণচণ্ডীর রূপ ধারণ করবে। তাই চুপ থাকাটাই বেটার মনে করছে আপাতত রেহান। রেহালা বেগম রাহিকে উদ্দেশ্য করে বলে ওঠে, রাহি, নাস্তা করে সুন্দর করে রেডি হবি। তোর বাপ আর ভাইয়ের কোনো দরকার নেই আমার, আমি আর তুই যথেষ্ট। আচ্ছা মা। রেহান বেডের উপর অফিসের সকল ফাইল ছড়িয়ে ছিটিয়ে রেখে তার মাঝে বসে কাজ করছে। একটা প্রজেক্ট নিয়ে চিন্তায় আছে, 2 দিনের মাঝেই ডিলটা ফাইনাল করতে হবে। এর কিছুদিন পরে নিশি রুমে আসে। এসেই আলমারি থেকে কিছু একটা নিয়ে আবার বের হয়ে যায়। রেহান নিশিকে তেমন গুরুত্ব দিল না, কাজের মাঝেই বিভোর থাকলো। প্রায় আধ ঘন্টা পর নিশি আবার রুমে আসলো। এবারও রেহান তেমন পাত্তা দিল না নিশিকে, ল্যাপটপের দিকেই তাকিয়ে কাজ করছে। কিন্তু নিশি সারা ঘর জুড়ে হাঁটাহাঁটি করছে। একবার বেড সাইডে এসে কিছু খুঁজছে, আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে দেখছে। তাই রেহান বিরক্ত হয়ে সামনে চোখ তুলে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু কিছু না বলার বদলে শক খায় নিশিকে দেখে। মেরুন কালারের শাড়ি, লম্বা চুল কুলো ছাড়া, চোখে কাজল, মুখে তেমন সাজ নেই বললেই চলে। তারপরেও নিশিকে অপরূপ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিশি সব কিছু ঠিকঠাক আছে কিনা। সাথে রেহানও নিশিকে আজকে একটু বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ রেহানের হৃদয় কুঁচকে আসে এটা ভেবে, নিশি এত সেজেগুজে কোথায় যাচ্ছে এই সময়। নিশি চুলটা খোপা করে তাতে ক্লিপ দিয়ে ঘুরে তাকাতেই চোখ যায় রেহানের দিকে।
রেহানের এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো? এভাবে তাকিয়েছেন কেন? মনে হচ্ছে যেন আমি মঙ্গল গ্রহের কোনো প্রাণী। রেহান নিজের ভাবনা থেকে ফিরে এসে বলে, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি? কই এত সাজলাম? জাস্ট শাড়িটা পরলাম আর মুখে হালকা একটু পাউডার দিলাম, চোখে কাজল দিলাম, আর তো কিছুই দেইনি মুখে। তাতেই তোমাকে অপূর্ব লাগছে। কিছু বললেন আপনি? না, কিছু বলিনি। তুমি কোথায় যাচ্ছ সেটা বলো। ওমা, আপনি জানেন না? সকালেই তো মামুনি বললো বাইরে যাওয়ার কথা। মানে তুমিও মায়ের সাথে যাচ্ছ? হ্যাঁ। উফ, আমার কত দিনের ইচ্ছে ছিল ঢাকা শহর ঘোরার। আজকে সেই ইচ্ছেটা পূরণ হবে। জানেন আমি কতটা এক্সাইটেড? এক্সাইটেড না? কিন্তু আপনি গেলে ভালো লাগতো। কিন্তু আপনার তো কাজ। কিন্তু কি আর করার, আপনি তো যেতে পারবেন না। আচ্ছা, আমি আসি তাহলে। মামুনিরা নিচে অপেক্ষা করছে। নিশি বেরোতে যাবে ঠিক সেই সময় রেহান কিছু একটা ভেবে চিৎকার করে বলে ওঠে, নিশি, দাঁড়াও, আমিও যাব। আপনি যাবেন? হুম। কিন্তু আপনার কাজ। কাজ শেষ আমার। তুমি নিচে গিয়ে মাকে বলো আমার জন্য অপেক্ষা করতে। আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। আচ্ছা। নিশি যেতে রেহান বলে ওঠে, তুমি যে রূপ নিয়ে যাচ্ছ বাইরে, তাতে যদি কিছু একটা হয় তোমার? না বাবা, এত টেনশনে আমি কাজ করতে পারবো না। তার চেয়ে ভালো তোমার সাথে যাই, পরে কাজ করা যাবে। হাকি বউ, তারপর কাজ। রেহান নিজের কথায় নিজেই চমকায়, 2 হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলে বলে, রেহান, তুই পাগল হয়ে যাচ্ছিস দিন দিন। বলতে গেলে বউ পাগল হয়ে যাচ্ছিস। আর এখন বউকে তোর নিজের করে চাই, ব্যাস। রেহান তৈরি হয়ে নিচে নামতেই রেহালা বেগম বলে ওঠে, তুই তো না করে দিলি, যাবি না আমাদের সাথে? তাহলে হঠাৎ করে কি এমন হলো যে যেতে চাইছিস? উফ মা, এত কথা না বলে চলো তো। রেহান ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে। রেহান নিজেই গাড়ি ড্রাইভ করবে। রেহানের আশা ছিল ওর পাশে নিশি বসবে, কিন্তু ওর আশায় সব জল ঢেলে দিয়ে নিশি পেছনে বসেছে রাহির সাথে, আর রেহানের পাশে ওর মা। এতে রেহানের একটু রাগ হলো নিশির ওপর। মেয়েটা কি বোঝে না রেহান কি চায়? রেহান গাড়ি ড্রাইভ করছে আর লুকিং গ্লাস দিয়ে নিশিকে দেখছে, রাহির সাথে হেসে হেসে কথা বলছে। রেহেলা বেগম রেহানের চাউনি বুঝতে পেরে মুখ টিপে হাসছে ছেলের কাণ্ড কারখানা দেখে। যতটুকু বুঝতে পারছে ওনার কাছে উনি সফল হয়েছে। রেহেলা বেগম হালকা কেশে বলে ওঠে, রেহান বাবা, গাড়িটা ঠিক করে চালা না, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। বাড়িতে গিয়ে প্রাণ ভরে দেখে নিস মেয়েটাকে। রেহান মায়ের কথা শুনে থতমত খেয়ে যায়, কিন্তু কিছু বলল না। অন্যদিকে নিশি আর রাহি মায়ের এই কথাটার কোনো মানেই বুঝতে পারল না। গাড়ি থামে শপিং মলের সামনে। রেহান নামার পরে এক এক করে সবাই গাড়ি থেকে নামে। নিশি নেমে হাঁটা শুরু করতে রেহান খপ করে নিশির হাত ধরে ফেলে। নিশি অবাক হয়ে রেহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রেহান শান্ত গলায় বলে, বাইরে এসেছো, একদম উল্টাপাল্টা কাজ করবে না, চুপচাপ থাকবে আর শাড়ি সামলে রাখবে, বুঝতে পেরেছো? নিশি কিছু বলতে যাবে রেহানকে, তখনই রাহি ডেকে ওঠে ওকে। রেহানও হাত ছেড়ে দেয়। হাত ছাড়ার সাথে সাথে নিশি কাছে গিয়ে রাহির সাথে সাথে হাঁটতে শুরু করে। রেহানও 2 পকেটে হাত গুজে ওদের পেছন পেছন যেতে থাকে। সবাই মিলে একটা শাড়ির দোকানে এলো রেহানা বেগমের জন্য শাড়ি কিনতে। রেহান দোকানটা বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নিশির পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছে, বারবার নিশির বাহু স্পর্শ করছে ছেলেটার বাহু দিয়ে। রেহানের এটা দেখে আগুন জ্বলে ওঠে মাথায়। নিজে এখনো স্পর্শ করেনি নিশিকে, আর অন্য একজন কিনা নিশিকে এভাবে। রেহান নিজের রাগটা সংযত করে ও চায় না কোনো ধরনের সিন ক্রিয়েট করতে, তাও আবার মার্কেটে। রেহান নিশির দিকে তাকিয়ে বুঝতে পারে নিশিও খুব অস্বস্তি ফিল করছে। রেহান নিশির কাছে গিয়ে আচমকাই নিশিকে টেনে নিজের পাশে এনে দাঁড় করায়। নিশি প্রথমে ভয় পেয়ে যায় আচমকাই হাতের টান পড়াতে। নিশি রেহানের দিকে মাথা তুলে তাকাতেই রেহান বলে ওঠে, এখানে দাঁড়াও চুপচাপ। নিশি চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবকিছু কেনাকাটা করে রেস্টুরেন্টে ঢুকতে যাবে, ঠিক সেই সময় রাহি রেহালা বেগমের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, মা, আমরা বরং চলে যাই। ভাইয়া আর নিশু আপু একা সময় কাটাক। কিন্তু ওরা যদি আমাদের সাথে চলে যেতে চায়? যাবে না, আমি আর তুমি ওয়াশরুমে যাওয়ার নাম করে কেটে পড়বো। আচ্ছা, তুই গিয়ে রেহানকে বল। রিহান নিশিকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকতে যাবে, তখনই রাহি এসে রিহানকে বলে, ভাইয়া, মাকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছি একটু, তুমি আর নিশু আপু গিয়ে বসো,
আমরা আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবি। রেহান আর নিশি কর্নারের টেবিলে বসে আছে। নিশি অবাক চোখে তাকিয়ে সব কিছু দেখছে। এই প্রথম ও ঢাকা শহরে এসেছে, তাই একটু ভালো করে সবকিছু চোখ বুলিয়ে নিচ্ছে। রেহানও চুপচাপ বসে নিশির কার্যকলাপগুলো দেখছে। দিন দিন রেহান এই মেয়েটার মায়ায় পড়ে গেছে, সেটা রেহান খুব ভালো করে বুঝতে পারছে। রেহানের দিকে নিশির চোখ পড়তে নিশির লজ্জায় পড়ে যায়। রেহানের চাউনি ইদানিং অন্যরকম লাগে নিশির কাছে, কেমন যেন মাদক আসক্ত ওই চাহনিতে। রেহানের ফোন বাজতেই রেহান নিশির দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ফোন নিয়ে দেখে রাহি কল করেছেন। রেহান ফোন ধরতেই রাহি বলে ওঠে, ভাইয়া, আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় একটু সমস্যা হয়েছে। কি হচ্ছে বাড়িতে? তেমন কিছু না। ঠিক আছে, তোর দ্বারা আমি আসছি। না না, তোমাকে আসতে হবে না। তোমরা একটু ঘুরে ফিরে আসো। নিশু আপু তো কোনোদিন ঢাকা শহর দেখেনি। তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো আপুকে। আর আমরা রিক্সা করে চলে যাব, কোনো সমস্যা হবে না। রেহান নিশির দিকে তাকায়। কপাল কুঁচকে নিশি রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান আনমনে বলে ওঠে, ঠিক আছে। বলেই কেটে দেয়। রেহান ফোন কাটতে নিশি চিন্তিত শুনে বলে ওঠে, কি হচ্ছে বাড়িতে? কিছু হয়নি। মামুনি আর রাহি কোথায়? রেহান উঠে দাঁড়িয়ে নিশির হাতটা ধরে বলে, চলো, কোথায় যাব? গেলেই বুঝতে পারবে। গাড়ি ছুটছে তার আপন গতিতে। বড় বড় দালান পেরিয়ে বড় বড় ফসলের মাঠ দেখা যাচ্ছে এখন। চারিদিকে সবুজের সমারোহ। রাস্তার পাশে বড় বড় গাছ সারিবদ্ধ হয়ে আছে। নিশি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। নিশি গাড়ির দরজার বাইরে মুখটা নিয়ে প্রাণ ভরে শ্বাস নিল। গাড়ি থেমেছে একটা বড় বিলের পাশে। বিলের জলে ভেসে আছে লাল রঙের পদ্ম ফুল। পূব দিকের আকাশটা লাল আভায় পরিণত হয়েছে সূর্যের আলোতে। একটু পরে সূর্য ডুবে অন্ধকার নেমে আসবে। নিশি হাসি মুখে চারদিক মুগ্ধ চোখে তাকিয়ে উপভোগ করছে। হঠাৎ করে নজর যায় রেহান নামক ব্যক্তিটির দিকে, যে আপাতত নিশির দিকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকিয়ে আছে। রেহানের চোখে চোখ পড়তেই লজ্জায় মাথাটা নিচু করে ফেলে নিশি। রেহান তা দেখে মুচকি হেসে বলে, নামো গাড়ি থেকে। নিশি রেহান দুজনে একসাথে গাড়ি থেকে নেমে বের হয়। কয়েকজন কপতিও আছে এখানে। এরকম জায়গাতে নিশি এই প্রথমবার এসেছে। চারিদিকে কি সুন্দর মুক্ত বাতাস বইছে। নিশির খোপা থেকে ছোট ছোট চুলগুলো বাতাসের দোল খাচ্ছে। বাতাসের কারণে বারবার কপালে ছোট চুলগুলো মুখের সামনে আছড়ে পড়ছে, আর নিশি অবাধ্য চুলগুলো কানে গুঁজে দিচ্ছে। রেহান নিশির পাশে দাঁড়িয়ে বলে, কেমন জায়গাটা? অনেক সুন্দর। আপনি কি এর আগেও এখানে এসেছিলেন? হুম, এটা আমার প্রিয় একটা জায়গা। মন বিষণ্ণ থাকলে এখানে আসে। একা আসতেন? রেহান নিশির এই প্রশ্নের উত্তর না দিয়ে বলে। বিলের সামনে চলো। নিশিও আর কিছু না বলে রেহানের পাশাপাশি হাঁটছে শাড়ির কুচিটা ধরে। বিলের পাশে দাঁড়িয়ে নিশির মনে এক ইচ্ছে জাগলো বিলের পাড়ে পা ডুবাতে। কিন্তু নিশি রেহানের ভয়ে কথাটা ঠিক বলতে পারছে না। হাঁসফাঁস করছে নিশি কথা বলার জন্য। নিশির এমন অবস্থা দেখে রেহানি বলে ওঠে, বিলের জলে পা ডুবোতে চাও? নিশি রেহানের দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়ায়। রেহানা ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, যাও। নিশি এক দৌড়ে বিলের কাছে এসে পড়ে। রেহান নিশির পেছন পেছন ধীর পায়ে হেঁটে আসে। নিশি পায়ের জুতো খুলে শাড়িটা দু হাত দিয়ে কিছুটা উপরে তুলে যাতে ভিজে না যায়। নিশি বিলের জলে পা ডুবিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। রেহানও চুপচাপ নিশিকে দেখে যাচ্ছে। হঠাৎ করে নিশি রেহানের দিকে ফিরে বলে, একটা ছবি তুলে দিবেন আমাকে? ফোনটা দাও তোমার। এই চা, আমার ফোনটা গাড়িতে ফেলে রেখে এসেছি। আমি নিয়ে আসি, দাঁড়ান। না না, থাক, তোমাকে যেতে হবে না। আমার ফোন দিয়ে তুলে দিচ্ছে, পরে তুমি ছবিগুলো নিয়ে নিও তোমার ফোনে। আচ্ছা। রেহান একটা ক্লিক করতে নিশি বলে ওঠে, থাক, আর তুলতে হবে না। কেন? নিশির ভীষণ লজ্জা লাগছে রেহানের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে, তাই না করে দিল। কিন্তু রেহানের নিশির আড়ালে অনেকগুলোই ছবি তুলে নেয়। রেহান এবার বলে ওঠে, পানি থেকে উঠে আসো, নাহলে ঠান্ডা লেগে যাবে। নিশিও বাধ্য মেয়ের মতো উঠে আসে, না হলে পড়ে দেখা যাবে রেহান নিশিকে বকাঝকা শুরু করে দেবে। রেহান পুনরায় বলে, চা খাবে? হুম। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। রেহান চলে যায় আর নিশি একা একা দাঁড়িয়ে থাকে।
নিশির থেকে প্রায় কিছুটা দূর দুজন ছেলে দাঁড়িয়ে আছে, যারা আপাতত নিশির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা ছেলে বলে ওঠে, ভাই, মেয়েটাকে দেখছিস? কি হট! রে ভাই, ফিগারটা তো আকর্ষণীয়। চল মেয়েটার কাছে যাই। রেহান ছেলেগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো শুনে ফেলে। এটাও বুঝতে পারে নিশিকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে। ছেলেগুলো নিশির দিকে যেতে চাইলে রেহান সামনে এসে দাঁড়ায়। রেহান এমনভাবে ছেলেগুলোর দিকে তাকায়, ছেলেগুলো কিছুটা ভয় পেয়ে যায়। একটা ছেলে বলে ওঠে, কে রে ভাই, এভাবে আমাদের পথ আটকাস? রেহান ছেলেটার কলার ধরে বলে, যে মেয়েটার নামে এত বাজে কথা বলেছিস, সে মেয়েটার হাজব্যান্ড আমি। তোদের সাহস কি করে হলো ওকে নিয়ে খারাপ কথা বলো? হ্যাংলা পাতলা ছেলেটার কাছে যেন রেহানকে একজন দানবীয় মনে হচ্ছে। ঠাস করেই একটা চড় দিয়ে বসে ছেলেটার গালে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আর এমন করব না। নেক্সট টাইম যদি দেখি কোনো মেয়েকে বাজে কথা বলেছিস, তাহলে মেয়ের হাড় ভেঙে ফেলবো, বুঝলি? রেহানের হাত থেকে ছাড়া পেয়ে ছেলেগুলো দৌড়ে চলে গেল। রেহান নিজের রাগটা খুব কষ্টে কন্ট্রোল করে। ইদানিং নিশির দিকে কেউ চোখ তুলে তাকালেই রেহানের গা জ্বলে যায়। কিন্তু এটা নিশির প্রতি ভালোবাসা নাকি দায়িত্ববোধ, সেটা এখনও রেহান বুঝে উঠতে পারছে না। রেহান নিশির দিকে ফিরে তাকাতেই মেজাজ আবার গরম হয়ে যায়। এবার রাগ উঠছে খুব নিশির উপর। রেহানের মনে হচ্ছে ছেলেগুলোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে নিশির। শাড়ি পরে যদি কোনো মেয়ে এভাবে বডি শেপ দেখায়, তাহলে তার উপর ছেলেদের খারাপ নজর পড়বে, এটাই স্বাভাবিক। নাকের পাটা ফুলে আসে। রেহানের দাঁতের চোয়াল শক্ত করে রেখে নিশির দিকে এগিয়ে যায় আর বলে, হ্যাঁ মেয়ে, তোমাকে না বলেছি শাড়ি সামলে রাখবে? শাড়ি যখন পরতে পারো না তখন কেন পড়ো? নিশি ভ্যাবলার মতো রেহানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রেহানের কি হয়ে গেল এটা ভেবে নিশির এমন ভ্যাবলা মার্কা চেহারা দেখে রেহানের আরও রাগ উঠে যায়। হ্যাঁ মেয়ে, তুমি কি কথা বলছো না? শাড়িটা ঠিক করতে বলেছি আমি। নিশি এবার নিজের দিকে তাকিয়ে দেখে পেট থেকে শাড়িটা সরে গেছে, যার জন্য সাদা পেটটা দৃশ্যমান হয়ে আছে। নিশি তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে রেহানের দিকে মলিন চোখে তাকায়। শাড়ি যখন সামলাতেই পারো না তখন শাড়ি পরো কেন, হ্যাঁ? নাকি নিজের শরীর দেখাতে খুব ভালো লাগে মানুষজনকে? নিশি রেহানের কথায় পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। নিশি ভাবতেই পারেনি রেহান এভাবে ওকে বলতে পারে। নিশি তো ইচ্ছে করে এমন করেনি, ভুলে শাড়িটা সরে গিয়েছিল, তার জন্য রেহান এভাবে বলবে? না চাওয়া সত্ত্বেও নিশির চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিশির কান্না দেখে রেহান রেগে বলে ওঠে, এই, তোমার মেয়ের এমন কেন বলো তো? কেউ কিছু বলে এমন প্যাচ প্যাচ করে কাঁদো কেন? নিশি নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে যাচ্ছে। আশেপাশের মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে রেহানের আর নিশির দিকে। আশেপাশের মানুষজনদের দেখে রেহান নিশির বা হাতটা ধরে টেনে গাড়িতে নিয়ে বসিয়ে দিয়ে নিজেও এসে ড্রাইভিং সিটে বসে। চুপচাপ গাড়ি চালাতে শুরু করে। পুরোটা রাস্তা নিশি নিজের দিকে তাকিয়ে নিঃশব্দে কান্না করেছে। গাড়ি থামে রহমান ভিলার সামনে। রেহান নিশিকে বলে, তোমার বডি সাইজ কত? নিশির লাল আর ফোলা চোখগুলো দিয়ে রেহানের দিকে অবাক দৃষ্টিতে তাকায়, কিন্তু রেহানের নজর সামনের রাস্তার দিকে। তোমাকে কিছু জিজ্ঞেস করছি আমি। কেন? আমার বডির সাইজ জেনে আপনি কি করবেন? রেহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে। তোমাকে বলতে বলছি, বলবা, উল্টো প্রশ্ন করতে বলিনি। নিশিও বাধ্য মেয়ের মতো বডির সাইজটা বলে দেয়। এবার বাসায় যাও। নিশি গাড়ি থেকে নেমে বাসার গেটে ঢুকতে রেহান গাড়ি নিয়ে চলে যায়। নিশির খুব কান্না পাচ্ছে রেহানের আজকের ব্যবহারের জন্য, তাই এক প্রকার দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রেহান রাত 9টায় বাড়িতে ফিরে হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে। রেহানা বেগম ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখছিল। রেহানের হাতে এত শপিং ব্যাগ দেখে রেহানা বেগম বলে ওঠে, রেহান, তোর হাতে এত শপিং ব্যাগ কিসের? রেহান মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে বলে, নিশি কোথায় মা? আর বলিস না, মেয়েটা আসার পর থেকে একটা কথাও ভালো করে বলেনি। কিছু জিজ্ঞাসা করলে বলে কিছু হয়নি। ওর সাথে কি তুই ঝগড়া করেছিস রেহান? রেহান দীর্ঘশ্বাস ফেলে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। রেহানের মা অবাক হয়ে বলে, আরে, ওদের দুজনের হলোটা কি? কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যায়। রেহান ঘরে ঢুকে দেখে নিশি ঘরে কোথাও নেই। শপিং ব্যাগগুলো টেবিলের উপর রেখে ব্যালকনিতে যায়।
ব্যালকনিতে গিয়ে রেহান তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গেল। কেমন গোমরা মুখ করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। রেহান নিশির মায়াবী মুখটার দিকে এক পলক তাকিয়ে নিশিকে ডাক দেয়। নিশিও রেহানের ডাক শুনে রেহানের দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে ফিরে তাকায়। নিশি খুব অভিমান করেছে লোকটার ওপর। এভাবে এতগুলো কথা তখন কেন বলল নিশিকে রেহান? নিশির বুঝি মন খারাপ হয় না? নিশির কোনো সাড়া না পেয়ে রেহান আবার বলে, নিশি, ঘরে এসো। এবারও রেহানের ডাক উপেক্ষা করল নিশি। রেহানের কিছুটা রাগ উঠল নিশির ওপর, কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করে নিশির দিকে এগিয়ে গিয়ে নিশির হাতটা ধরে রুমে নিয়ে আসলো। কিন্তু তারপরও নিশি একটা কথাও বলল না। রেহান শপিং ব্যাগগুলো নিশির সামনে ধরে বলে, এগুলো তোমার, দেখো পছন্দ হয় কিনা।